উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে ৮০তম স্বাধীনতা দিবস পালনের সরকারি অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠল। তীব্র গরমের মধ্যে অনুষ্ঠানে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা না থাকায় অসুস্থ হয়ে পড়ে ৬-৭ জন পড়ুয়া। ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে দীর্ঘক্ষণ ধরে অনুষ্ঠানে উপস্থিত পড়ুয়াদের জন্য পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা হয়নি। মাত্র ২টি ফ্যান দিয়ে চলে গোটা অনুষ্ঠান। তাছাড়া ছিল না কোনো টিফিনের ব্যবস্থা। ফলে গরম ও জলসংকটের কারণে একাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পরে তাদের প্রাথমিকভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয় বলে জানা গেছে। স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে এমন অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রশ্ন, প্রচণ্ড গরমের পূর্বাভাস থাকা সত্ত্বেও কেন পর্যাপ্ত পানীয় জল ও প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা রাখা হয়নি? ঘটনার জন্য অনুষ্ঠান আয়োজকদের গাফিলতিকেই দায়ী করেছেন স্থানীয়রা। সরকারি অনুষ্ঠানে এমন পরিস্থিতি যাতে ভবিষ্যতে আর না ঘটে, তার জন্য যথাযথ পরিকল্পনা ও পর্যাপ্ত পরিষেবা নিশ্চিত করার দাবি উঠেছে। কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, কিন্তু আমি মনে করি আমার ব্যক্তিগত রায়তা এই 15 আগস্টে অনেক টাকা বাজেট হয়, কিন্তু এই বাজেট অনুসারে এখানে কোনো পরিস্থিতি আমি দেখতেছি। এখানে যারা অতিথি আছে তারা মাত্র 2টা ফ্যান দেওয়া হয়েছে। এখানে যারা আছে দর্শক যারা বইয়া রয়েছে তাদের কাছে ফ্যান নাই, বাতাসে মরে বইয়া লাগবে, এটা অবস্থা। যারা ভলেন্টিয়ার আছে তারা না কোনো টিফিন, না কোনো কিচ্ছু। যারা প্যারেড করছে তারা কোনো কিছু নাই, খাবাইয়া দাবাই উঠক, কিন্তু খানি নাই, জানে নাই। 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে থেকে লাইনে দাঁড়া করে রেখে দিচ্ছে, তার কারণে এই অবস্থাগুলো করছে। মানে তারা আগে থেকে যে টিফিন টাফিন খাবাইয়া শক্তভাবে রাখতো, আজকে এই পরিস্থিতি করে না। আজকে 5 থেকে 7 জন হসপিটালে গেছে। আমি মনে করি যে বাজেটগুলো হয়েছে এই 15 আগস্ট উপলক্ষে, এই বাজেটের মানে যেটা মানে সময় মতো জায়গার মধ্যে মানে এটা প্রয়োগ করা হয়েছে না। আমার এটাই বক্তব্য। এটা একদম এটা কার দোষ হইতে পারে? যেমন মহকুমা শাসকের উদ্যোগে তো প্রোগ্রামটা হয়েছে, এটা কি তারাই অ্যারেঞ্জমেন্টটা সঠিক করছে না? এটা নিয়ে বলবেন আপনি? এটা উপরমহলে যারা আছেন তারা এটা বিষয়টা দেখার দরকার ছিল, যেহেতু উপরমহলে থেকে বিভিন্ন ধরনের ফান্ড হয় একটা 15 আগস্ট উপলক্ষে। 3-4 জন স্টুডেন্ট আমরা দেখলাম যে রুদ্র গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে, এটা আপনি কি বলবেন? আমি তো কোনো এটা মানে পুরোটা আমার এমএলএ স্যার আছেন, এসডিএম স্যার আছেন, এটা বিষয়টা আগে থেকে যদি নজরে রাখতেন তাহলে, যেহেতু অনেক গরম পড়তেছে, এই বিষয়টা তারা নজরে রাখার দরকার ছিল। আমার ব্যক্তিগত রায় আর কি। বাকিটা এখানে কি কোনো জলের ব্যবস্থা ছিল না? জলের ব্যবস্থা আছে, কিন্তু বাকি যে এটা মানে করার ছিল স্টুডেন্টের প্রতি এবং যারা গেস্ট আইব এবং যারা অতিথি আইব তারা লাগে